ওকে, সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? একটু জানাবে। সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? একটু জানাও। সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? জি 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 জি, ওকে চলো তাহলে আমি শুরু করি। সো আমরা, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার। তো এটা আশা করি যারা এমনি ভ্যালিডেট হয়নি, এমনি খোলার পরেও তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেন সফটওয়্যার। ঠিক আছে, আমার একটু স্ক্রিনটা একটু প্রবলেম আছে, তো দুদিন একটু কষ্ট করতে হবে এইভাবে, নেক্সট আমাদের সবকিছু কিন্তু ঠিক হয়ে যাবে। ওকে, সো ব্যাপারটা হচ্ছে এইখানে যে আমরা যে জিনিসগুলো দেখছি, এখানে আমরা অনেক কিছু জিনিস দেখছি ওপরে। এটা হচ্ছে রাইনোসেরাস 5, যেটাই আমরা মেন জিনিস কিন্তু আমরা শিখবো যে কিভাবে সবকিছু আমরা তৈরি করব, বিভিন্ন জিনিস, বিভিন্ন ডিজাইন, জুয়েলারি ডিজাইন আমরা একদম স্ক্র্যাচ থেকে পুরো সবকিছু তৈরি করব, রাইট? তো চলুন, সবার প্রথমে দেখুন আমাদের এখানে প্রচুর অপশনস আছে, যেমন ফাইল, এডিট, ভিউ, কার্ভ, সারফেস। তবে হ্যাঁ, এখানে প্রচুর রকম অপশন আছে। তো আমাদের অ্যাকচুয়ালি এখানে প্রচুর কমান্ড আছে এই সফটওয়্যারটায়, কারণ আমি আগের দিনও বলেছিলাম যে এটা শুধু জুয়েলারির জন্য নয়, এটা কিন্তু আর্কিটেক্টের জন্য ব্যবহার করা হয়। ওকে, সো আমাদের জুয়েলারি স্পেসিফিক যে যে কমান্ড, যে যে টুলগুলো আমাদের প্রয়োজন, যেগুলো দিয়ে আমরা জুয়েলারি তৈরি করতে পারবো, রাইট? তো সেই সব টুলস গুলো কিন্তু আমরা শিখবো। যে যে টুলস গুলো আমাদের প্রয়োজন, আমরা জুয়েলারির জন্য প্রয়োজন, কারণ এখানে প্রচুর টুলস আছে যেগুলো আমাদের অপ্রয়োজনীয় জিনিস। এক সেকেন্ড একটু ধরুন, এক সেকেন্ড একটু হোল্ড করুন, এক সেকেন্ড। ওকে, তো একটু দুঃখিত, একটুখানি টাইম ইয়ে হয়ে গেল, সরি। ওকে, চলুন। তো সবার প্রথমে আমরা যেটা দেখবো, সবার প্রথমে হচ্ছে আমাদের যে যে টুলস গুলো আমাদের প্রয়োজন, শেষের টুলস গুলো আমরা দেখবো। ওকে, তো সবার প্রথমে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভিউ পোর্ট গুলো। ঠিক আছে, যে আমাদের কোন ভিউ পোর্ট কোন কাজে আমাদের লাগে, কোন ভিউ পোর্ট কোন কাজে আমাদের লাগে সেটা আমাদের একটু জানতে হবে। তো তার আগে, এটা জানার আগে আমি একটু কি করব, আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে সেটিং আপ করার জন্য, মানে আমাদের যে আইনোটা, সেটাকে আমাদের কিছু জিনিস সেট আপ, বাই ডিফল্ট অনেক কিছু থাকে না, তো আমাদের কিছু জিনিস সেট করে নিতে হবে নিজের মতো করে সেটিংসে। তো যখন আপনাদের দেখবেন সবকিছু ভ্যালিডেশন বা সবকিছু হয়ে যাবে, তখন কিছু জিনিস আপনাদের কিন্তু থাকবে না। তো সবার প্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, দেখুন এই যে নিচে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন সবাই, এই যেখানে এন্ড, নেয়ার, আমি এটাকে যদি বড় করি, দেখুন এই দেখুন এন্ড, নেয়ার, পয়েন্ট, মিড, এই যে লেখা আছে, রাইট? এইগুলো কিন্তু আমাদের প্রয়োজন। এগুলোকে বলা হয় ও স্ন্যাপ। ঠিক আছে, সবাই লিখে নিন, কি বলা হয় এগুলোকে? ও স্ন্যাপ। ঠিক আছে, ও এস এন এ পি, ও স্ন্যাপ। এই যে নিচে লেখা আছে এন্ড, পয়েন্ট, নেয়ার, মিড, এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে বলা হয় ও স্ন্যাপ। ঠিক আছে, তো যদি কারো এই জিনিসটা না আসে, ঠিক আছে, যদি কারো এই জিনিসটা না, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমাদের প্রচুর প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো এই জিনিসটা যদি কারো না আসে, তারা কি করবেন? সবার প্রথমে এখান থেকে যাবেন, দেখুন এখান থেকে যাবেন হচ্ছে আপনারা টুলস, টুলস এর পর যাবেন অবজেক্ট স্ন্যাপ, রাইট? টুলস, টুলস থেকে যাবেন হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। এখান থেকে গিয়ে এই যে নিচের দুটো, এগুলোকে আপনারা অন করে দেবেন। ঠিক আছে,
কি করলাম, এখান থেকে গেলাম টুলস, টুলস থেকে গেলাম অবজেক্ট স্ন্যাপ, অবজেক্ট স্ন্যাপ থেকে আমরা এই দুটো অন করে দেবো। ক্লিয়ার? লেখা সবার? সবাই লিখে নিন, খুব ইম্পর্টেন্ট। যদি কারো না আসে নিচে এই জিনিসগুলো, এই যে এন্ড পয়েন্ট নেয়ার, তারা কিভাবে এই জিনিসগুলো আপনারা আনতে পারেন আমাদের সফটওয়্যারে, কোথায় যাবেন আপনারা দেখুন সবার উপরে এই যে ফাইল লেখা আছে, ফাইল, এডিট, এই যে জিনিসগুলো লেখা আছে, এগুলোতে সবার উপরে দেখুন লেখা আছে টুলস। ঠিক আছে, টুলস, টুলস বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে প্রথম অপশন অবজেক্ট স্ন্যাপ, প্রথম অপশন টুলসের পর প্রথম অপশন অবজেক্ট স্ন্যাপ। ঠিক আছে, অবজেক্ট স্ন্যাপ করে এখান থেকে কি করবেন, এই যে সবার শেষে দুটো অপশন স্ন্যাপ টু লকড অবজেক্ট এবং প্রেসিস্ট ও স্ন্যাপ ডায়লগ, এই দুটো জিনিস আপনারা অন করে নেবেন। ক্লিয়ার? লেখা হয়েছে সবার? একটু জানান, জিনিসটা সবার লেখা হয়ে গেছে? তোমার খাতা পেন নিয়ে লেখা কমপ্লিট? একটু জানান। যদি কারো না আসে অপশনস স্ন্যাপ দেন নিচের দুটো কিন্তু করে রাখবেন। ওকে, তো কালকে, কারণ কেন বলছি, কারণ কালকে কিন্তু সবার সফটওয়্যার ঠিক হয়ে যাবে, সবার সফটওয়্যার কিন্তু কালকের মধ্যে সব ওকে হয়ে যাবে। ঠিক আছে, নতুন আমাদের যে লাইসেন্স কি সেটা কিন্তু আমরা আজকেই কিন্তু আপডেট করে দেবো। ওকে, চলো, তো এটা একটা হয়ে গেল আমাদের ও স্ন্যাপটা, মানে এই জিনিসটা আসা কিভাবে আসবে সেটা আমরা বুঝে গেলাম। ওকে, এইবার এখানে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন। কি প্রয়োজন? দেখুন কালকে আমি একটা জিনিস দেখেছিলাম, এখানে আমাদের একটা ছোট্ট একটা সে বিভিন্ন লাল নীল সবুজের একটা কিন্তু বিভিন্ন লাইনের দাগ ছিল, যেটা কিন্তু এখন আমার কাছে নেই। তো এটাকে আনার জন্য আমরা কি করব? এটাকে আনার জন্য আমরা কি করব, কারণ ওইটাও আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট, তো ওইটাও আমাদের প্রয়োজন হবে। তো ওইটার জন্য আমরা কি করব? দেখুন এইখানে যে যে ফাঁকা জায়গাটা আছে দেখছেন, ফাঁকা জায়গাটা, এখানে কি করব, রাইট ক্লিক, নর্মাল ক্লিক নয়, রাইট ক্লিক মানে বাঁ দিকেরটা, ক্লিক করার পর কি করব, শো টুলবার, প্রথম অপশন শো টুলবার, এখান থেকে আমরা খুঁজবো কোথায় আছে আমাদের অর্গানিক। ঠিক আছে, তাহলে দেখুন সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও, এই দেখুন অর্গানিক, পেয়ে গেছেন অর্গানিক, এটাকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এখানে একটা এই অপশন চলে এসেছে। কি করলাম আবার দেখাই, এই যে এখানে ফাঁকা জায়গাটা আছে, এই যে জিজ্ঞাসা চিহ্ন নীল রঙের, এর পাশে দেখুন অনেকটা ফাঁকা জায়গা আছে, এখানে কি করব আমরা, রাইট ক্লিক, রাইট ক্লিক করার পর কি করব, শো টুলবার, শো টুলবার যেখানে আসছে এখানে করার পর আমরা এখান থেকে খুঁজবো, লিখুন অর্গানিক, অর্গানিক, অর্গানিক ফুড আমরা নাম শুনেছি, সেই অর্গানিক আমরা এখান থেকে খুঁজবো, এবং যে অর্গানিকটা পাবো এখানে অর্গানিকের উপর কি করবো আমরা, এটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এখানে একটা অর্গানিক অপশনস চলে এসেছে। এবার আমরা কি করবো, জাস্ট একটা ফাঁকা জায়গায় নর্মাল ক্লিক করে দেবো, তাহলে আমাদের এটা সব চলে গেল। ওকে, দেন কি করলাম, এইটাকে ধরে আমি এই যে অর্গানিকের, দেখুন যখন আমি অর্গানিকের উপরে নিয়ে যাচ্ছি দেখুন আমার মাউসটা দেখুন চারকোনা হয়ে যাচ্ছে, এখানে দেখুন আমাদের নর্মাল মাউস, যেই অর্গানিকের উপর নিয়ে যাচ্ছে দেখুন চারকোনা হয়ে যাচ্ছে অটোমেটিক, দেখেছেন? এটাকে কি করে, যেই চারকোনা এরকম হবে এটাকে ধরে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, ক্লিয়ার? আমাদের জিনিসটা কিন্তু এখানে চলে আসে। ওকে, ক্লিয়ার সবার কাছে? এই দুটো সেটিং কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় সেটিং। ক্লিয়ার এইটুকু সবার কাছে? রাইট ক্লিক, ইয়েস, শো টুলবার, নেক্সট হচ্ছে আমাদের অর্গানিক, অর্গানিকে ক্লিক করার পর নর্মাল ক্লিক করব, দেন ওটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি পাশে বসিয়ে দেবো। ওকে, ক্লিয়ার? লিখুন লিখুন, কাইন্ডলি হ্যান্ড রেস গুলো বন্ধ করে দিন, একটু হ্যান্ড রেস গুলো একটু নামিয়ে দাও সবার, কাইন্ডলি একটু আমাদের যে আছেন হ্যান্ড রেস গুলো একটু সবার নামিয়ে দাও। ওকে, আবার বলেন। ওকে, আমি একবার লাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? এরপরে কিন্তু আমরা নেক্সট ইয়েতে টপিকে কিন্তু যাব। ওকে, তো সবার প্রথমে কি করব আমরা,
এখান থেকে দেখুন এই যে আমাদের এই যে জিজ্ঞাসা চিহ্ন, এরপরে এখানে ফাঁকা জায়গাটা আছে, ঠিক আছে? ফাঁকা জায়গায় কি করবো আমরা? রাইট ক্লিক, নর্মাল ক্লিক কিন্তু নয়, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখুন শো টুলবার, ঠিক আছে? রাইট ক্লিক করার পর শো টুলবার, শো টুলবারের পরে এখান থেকে আমরা খুঁজবো হচ্ছে অর্গানিক, অর্গানিক অর্গানিক অর্গানিক, এই যে অর্গানিক, ঠিক আছে? এই অর্গানিকের উপর যেই আমি পেয়ে গেলাম, এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করলে তাহলে আমাদের অর্গানিক চলে আসলো এখানে। ওকে, এইবার দেখুন আমাদের এখানে নর্মাল একখানা আমাদের মাউস, এবং যেই আমি অর্গানিকের উপর নিয়ে যাচ্ছি আমাদের কিন্তু চারকোনা মাউস হয়ে যাচ্ছে। নর্মাল চারকোনা, নর্মাল চারকোনা। ওকে, তো এইটাকে আমি কি করব? এই যখন আমাদের চারকোনা মাউস হবে, এটাকে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, আমরা যেভাবে কপি পেস্ট করি কম্পিউটারে, যেভাবে থেকে এই ফোল্ডার থেকে টেনে ধরে এই ফোল্ডারে বসিয়ে দিই, সেম জিনিস এটাকে আমি এখান থেকে টেনে বসিয়ে এখানে আমি বসি। হলো? তাহলে আমার এটা, আমার রাইনো সেটিং আপ কিন্তু কমপ্লিট, যেটা আমাদের প্রয়োজন পড়বে এই ক্লাসে, ঠিক আছে? আমাদের যে 17 দিনে এই দুটো জিনিস কিন্তু আমাদের প্রয়োজন পড়বে। ওকে ওকে, সো এই হচ্ছে আমাদের সেটিং আপ, আমাদের সফটওয়্যার সেটিং আপ হয়ে গেল, আমাদের ওয়ার্কস্পেস সেটিং আপ হয়ে গেল, আমাদের সবকিছু এখন কিন্তু আমাদের হাতের পাশে হয়ে গেল। ওকে, এইবার এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যে দুটো জিনিস আমি করলাম, তো আমি যে বললাম যে এই যে জিনিসটা, ঠিক আছে, এই যে জিনিসটা, এটার অ্যাকচুয়ালি আমাদের কাজ কি? কারণ আমরা কি শিখেছি যে আমাদের মেজারমেন্ট কিন্তু খুবই প্রয়োজন, রাইট? আমাদের মেজারমেন্ট কিন্তু খুবই প্রয়োজন। তো যখন আমাদের এই যে জিনিসগুলো, এখানে আমাদের কি কি জিনিস বেশি প্রয়োজন? একটা হচ্ছে এন্ড পয়েন্ট, লিখুন, সবাই লিখেন। ও স্ন্যাপে আমাদের কোন কোন জিনিসগুলো বেশি প্রয়োজন? ওকে, একটা হচ্ছে এন্ড, এন্ড পয়েন্ট, END মানে শেষ, এন্ড পয়েন্ট। ওকে, এন্ড পয়েন্ট প্রয়োজন। নেক্সট কি প্রয়োজন? আমাদের নেয়ার পয়েন্ট, নেয়ার পয়েন্ট প্রয়োজন। নেক্সট কি? আমাদের পয়েন্ট প্রয়োজন। নেক্সট কি? মিড প্রয়োজন। নেক্সট কি? সেন্টার প্রয়োজন, অ্যান্ড কোয়াড। তো এই কটা জিনিস কিন্তু আমাদের প্রয়োজন। কি কি জিনিস? সবার প্রথম প্রয়োজন হচ্ছে এন্ড পয়েন্ট, ঠিক আছে? প্রয়োজন থাকবে আমাদের 2 নম্বর নেয়ার পয়েন্ট প্রয়োজন থাকবে, তারপরে 3 নম্বরে পয়েন্ট প্রয়োজন থাকবে। নেক্সট কি? মিড প্রয়োজন থাকবে। নেক্সট কি? আমাদের সেন্টার প্রয়োজন থাকবে, অ্যান্ড সবার শেষে যেটা প্রয়োজন আমাদের পড়বে সেটা হচ্ছে কোয়াড। কোয়াড কিন্তু আমাদের প্রয়োজন পড়বে। ওকে, লিখে নিন সবাই। আবার বলছি আমি, কি কি প্রয়োজন পড়বে? এন্ড, নেয়ার, পয়েন্ট, মিড, সেন্টার, অ্যান্ড কোয়াড। ওকে, তো এই জিনিসগুলো আমাদের কিন্তু প্রয়োজন পড়বে। তো চলুন দেখা যাক এবার এগুলোর কাজ কি। ওকে, তো এগুলোর কাজ কি এবার দেখে যান। তো এখন কি করছি এত কিছু দেখার দরকার নেই, আমি যেরকম যেরকম বলছি আপনারা শুধু জাস্ট কপি করে যান। ওকে, আপাতত কিন্তু কিছু মাথায় নিতে হবে না। ওকে ওকে, চলুন। সো ওকে ওকে, তো এটা একটা আমাদের লাইন, একটা দাগ টেনেছি আমি, রাইট? সবাই দেখতে পাচ্ছেন যে আমি এটা একটা দাগ টেনেছি, আর আমি এখানে একটা সার্কেলও নিয়ে চলুন। সো এইবার আমি যদি চাই যে এই লাইনটার মাঝখান থেকে আমার একটা দাগ, তো এই লাইনটা আমি দেখছি একটা লাইন আছে, তো আমি তো জানি না এটার মিডিল কোনটা, মানে একদম মাঝখান কোনটা, আমরা কিন্তু জানি না। সো আমি যদি মনে করি যে আমি এটাকে পুরো দুভাগে ভাগ করতে চাই, একটা দাগ দিয়ে, সরি এক সেকেন্ড। ওকে,
পসিবল মাঝখান থেকে একদম ভাগ করা? কি বললাম যে এই লাইনটাকে আমি যদি মাঝ বরাবর দুভাগ করতে চাই, মানে দুটো ভাগে ভাগ করতে চাই এই লাইনটাকে, আমার কি পসিবল? আমি একদম নর্মাল চোখের দেখায় কি আমার পসিবল যে এই দুটো লাইনকে আমি কিভাবে ভাগ করব? পসিবল? পসিবল বলুন? নো নো নো। ওকে, সো দ্যাটস ওয়াই আমাদের কিসের জন্য প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে এখান থেকে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে মিড পয়েন্ট। এখানে আমাদের মিড পয়েন্টটা অফ আছে, তাহলে আমি কি করব? আমি যদি মনে করি যে এইটার মাঝখান থেকে আমি একটা দাগ টানবো, ওকে, এটার মাঝখান থেকে আমি একটা দাগ টানবো, তাহলে কি করব? আমি জাস্ট এখান থেকে কি করবো, মিড পয়েন্টটাকে অন করে দেবো। মিড পয়েন্টটাকে অন করে দিলে কি হবে? আমি যদি এখান থেকে আমি মনে করি যে আমি একটা দাগ টানবো মাঝখান থেকে, তো দেখুন আমি যেই আমার এই মাউসটা আমি এটার উপর দিয়ে যেই নিয়ে যাচ্ছি, যাচ্ছি 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 যাচ্ছি, যেই মাঝখানে হয়ে গেল দেখুন আমার ফট করে চুম্বকের মতো ধরে দেখো, এই দেখুন মিড পয়েন্ট আমাদের বলে দিচ্ছে যে দেখুন এটা তোমার মিড, মানে এটা তোমার মাঝখানের পয়েন্ট। ওকে, দেখুন আমি যেই এটাকে এবার ছেড়ে দিয়ে চলে গেলাম, দেখুন আর নিচ্ছে না। ওকে, সো যেই আমার এখানে মাঝখানে হয়ে যাবে, দেখুন আমার ফট করে চুম্বকের মতো অটোমেটিক আকর্ষণ করবে, আপনাকে টেনশন নিতে হবে না, ঠিক আছে? চুম্বকের মতো আকর্ষণ করে ক্লিক করবেন, দেখুন একদম আমার মাঝখান বরাবর কিন্তু একটা দাগ টেনে গেল। তাহলে আমার এখানেও যেইটুকু, এইখানেও কিন্তু সেইটুকু, তাহলে পুরো মাঝখান থেকে আমাদের কিন্তু এই দাগটা ভাগ হয়ে গেল। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি মিড পয়েন্টের কাজ। ওকে, তো এটা যদি আমার অফ থাকে, দেখুন এটা যখন আমার অফ থাকবে, তাহলে আমি যদি এখান থেকে মাঝখান থেকে একটা নিতে চাই, আমি দেখুন এই দাগের উপর দিয়ে আমি পয়েন্টটা নিয়ে যাচ্ছি, আমার কোথায় মিড পয়েন্ট মিড পয়েন্ট মিড পয়েন্ট, দেখুন কোথাও কিন্তু আমার ধরছে না। কেন ধরছে না? কারণ আমার এখানে মিড পয়েন্টটা কিন্তু অন করা নেই। তো যখন আমাদের মিড পয়েন্ট থেকে অন করা নেই আমাদের, তাহলে আমাদের যখন মিড পয়েন্ট নিচ্ছে না, তাহলে আমরা কি করব? জাস্ট এখানে দেখবো যে আমাদের মিড পয়েন্টটা অন করা আছে নাকি, নেই, তার মানে এখানে অন করা, অন করা মানে হচ্ছে এখানে টিক চিহ্ন থাকবে। এবার যখন আমি নিয়ে যাব, দেখুন আমার মিড পয়েন্টটা ফট করে ধরে নিল, দেন আমাদের দাগটা কিন্তু আমরা টানতে পারলাম মাঝখান থেকে, দেখেন একদম পুরো মাঝখান থেকে, এটা এখান থেকে এইটুকু যতটা, এখান থেকে এইটুকু কিন্তু ততটা। ওকে, সেই দাগটাকে আমরা একদম সমান ভাগে দুভাগে ভাগ করে নিলাম। ক্লিয়ার এইটুকু সবার কাছে? ক্লিয়ার এইটুকু সবার কাছে? মিড পয়েন্ট। এবার আমি একটু ফাস্ট দেখাবো, এবার আমি একটু ফাস্ট দেখাবো। ওকে ওকে, চলো। সো এটা তো আমাদের মিড পয়েন্ট গেল। এবার আমাদের নেক্সট কি দরকার? ধরুন আমার এবার সেন্টার কোথায় প্রয়োজন? নেক্সট আমাদের মিডের পর কি আছে? সেন্টার। তাহলে সেন্টার কোথায় প্রয়োজন? সেন্টার হচ্ছে আমি এই বৃত্তটা, এবারে সেন্টার কোনটা আমি কি করে বুঝবো? কোথায় আমার এক্সাক্ট সেন্টার, কোথায় আমার কম্পাসের সেই এটা বসবে, কোথায় কি করে বুঝবো? রাইট? সো আমি যদি মনে করি যে এটার মধ্যে আমি একটা ধরুন একটা নেবো পয়েন্ট, ধরুন আমি একটা পয়েন্ট নিতে চাইছি এর মাঝখানে, তো আমার দেখুন মাঝখানে আমি কি করে বুঝবো যে সেন্টার কোনটা? তো এই সেন্টারের ক্ষেত্রে আমরা কি করবো? জাস্ট সেন্টারটাকে অন করবো, দেন আমরা এখান থেকে নিয়ে যাবো কাছে, দেখুন অটোমেটিক আমাদের সেন্টার কিন্তু দেখুন চুম্বকের মতো নিয়ে নিচ্ছে। জাস্ট যেই সেন্টার লেখাটা উঠলো আমি ক্লিক করে দেবো, ব্যাস আমার একদম সেন্টারে কিন্তু পয়েন্টটা চলে আসলো। ঠিক আছে, একদম সহজ জিনিস, কিচ্ছু না, জাস্ট একটা পয়েন্ট আমি চাইছি যে এই যে সার্কেলটা এর মিডিলে একদম আমি একদম সেন্টারে আমি একটা পয়েন্ট দেবো। তাহলে কি করব? সবার প্রথমে আমি দেখবো, এই দেখুন আমি দাগের কাছে যখন নিয়ে যাচ্ছি আমার কিন্তু সেন্টার আসছে না, রাইট? তো আমি এখানে যখন আমি সেন্টারে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে দেখবো আমাদের সেন্টার অন আছে নাকি, এটাকে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব, দেখুন আমি যেই দাগের কাছে নিয়ে যাচ্ছি আমার সেন্টার কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। ওকে, জাস্ট আপনারা একটু প্র্যাকটিস করবেন, আপনারা একদিন প্র্যাকটিস করলে এটা আপনাদের একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন অটোমেটিক ক্লিক করবেন, চলে আসলো আমার একদম মিডিল পয়েন্টে, আমার এই যে সার্কেল বা বৃত্ত এর মিডিল পয়েন্টে একদম সেন্টারে কিন্তু আমার পয়েন্টটা চলে আসলো। ওকে ওকে, তো কাইন্ডলি সবাই একটু হাতগুলো নামাবেন। হাত আমরা শেষে যখন প্রশ্ন নেব তখন অবশ্যই কিন্তু আমরা আপনাদের হাতগুলো কিন্তু আপনাদের প্রশ্নগুলো কিন্তু তখন আপনারা কিন্তু অবশ্যই হাত তুলবেন। ওকে, তো এখন কিন্তু কাইন্ডলি কেউ হাত তুলবেন না।
ওকে চলুন। তো এই হচ্ছে আমাদের সেন্টার, আমাদের পয়েন্ট। তো এগুলো আমরা ধীরে ধীরে যত এগোবো, যত ক্লাসে এগোবো, তত কিন্তু এগুলো আমাদের কাছে আরো পরিষ্কার কিন্তু হয়ে আসবে। ওকে ওকে চলুন। তো আশা করি এইটুকু সবার কাছে ক্লিয়ার, একটু জানেই আর কি। তারপরে আমি এবার ঢুকবো হচ্ছে আমাদের মেন জিনিসে, সেটা হচ্ছে ভিউ পোর্ট। ভিউ পোর্ট এন্ড ভিউ পোর্ট শর্টকাটস। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। দাগ কিভাবে আনছেন আমি ওগুলো দেখাবো পরে, আমি বলছি না, জাস্ট এগুলো বুঝুন জিনিসটা কি, ব্যাস আর কিচ্ছু না। ওকে আমি সব কিছু দেখাবো, সব কিছু কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। স্ক্রিন খোলা সবার কাছে? স্ক্রিন খোলা? নো 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 নো। ওকে ঠিক আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে হ্যাঁ 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 ওকে চলুন। তো আমার স্ক্রিন কি খোলা? টিম থেকে কেউ থাকলে বলবে কাইন্ডলি। না না ঠিক আছে, ক্লিয়ার পারফেক্ট। হ্যাঁ ঠিক আছে। ওকে তার মানে হয়তো আপনাদের ইন্টারনেটে কোথাও একটু ইস্যু টিস্যু কিছু হচ্ছে মেবি, কারণ স্ক্রিন তো পরিষ্কারই আসার কথা। যাই হোক, ব্রাইটনেস যদি একটু কম থাকে একটু হাই করে নিয়ে যেতে পারেন। হ্যাঁ একটু আপনাদের ফোনের যেখান থেকে ক্লাস করছেন একটু ফোনের ব্রাইটনেসটা একটু কাইন্ডলি হাই করে দিন। ওকে ওকে চলুন। তো এবার সব থেকে মোস্ট ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আমাদের ভিউ বোর্ড। ঠিক আছে, তো এখানে দেখুন 4টে ভিউ বোর্ড আছে। কি কি ভিউ বোর্ড? টপ ভিউ বোর্ড, ফ্রন্ট ভিউ বোর্ড, রাইট ভিউ বোর্ড অ্যান্ড পেরিসপেক্টিভ, মানে হচ্ছে 3D। দেখুন আমাদের পুরো 3D তে কিন্তু জিনিসটা এরকম ঘুরছে। ঠিক আছে, এই 3D তে কিন্তু, আর এটা একটু মাউসের প্র্যাকটিস, আপনারা যত একটু প্র্যাকটিস করবেন তত কিন্তু এই মাউসটা আপনাদের সুন্দর একটা জিনিসের জায়গায় কিন্তু চলে আসবে। ওকে তো 4টে ভিউ পোর্ট কি কি? টপ, ফ্রন্ট, রাইট অ্যান্ড পেরিসপেক্টিভ। ওকে তো প্রত্যেকটা ভিউ পোর্টের আমাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। ওকে প্রত্যেকটা ভিউ পোর্টের আমাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তো টপ ভিউ পোর্ট কি? টপ ভিউ পোর্ট হচ্ছে ড্রোন ভিউ পোর্ট, মানে ইগল সাইজ এটাকে বলা হয়। মানে ধরুন আপনি ছাদে বসে, ছাদের ওপর দাঁড়িয়ে আছেন, আপনার ধরুন দোতলা বাড়ি, আপনি ছাদের ওপর দাঁড়িয়ে আছেন এবং আপনার উঠোনে একটা মানুষ আছে। এইভাবে আমরা যদি কল্পনা করি, ঠিক আছে, যে আপনি ছাদ থেকে নিচের দিকে তাকিয়েছেন এবং নিচে আপনার উঠোনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, রাইট? তাহলে আপনি কি দেখতে পাবেন একটু কাইন্ডলি জানাবেন। ধরুন আপনি আপনার বাড়ির দোতলায় আপনি আছেন এবং আপনার বাড়ির উঠোনে একটা মানুষ এসে দাঁড়িয়ে আছে, তো আপনি কি দেখতে পাবেন সবার প্রথম? মাথা। ইয়েস, মাথা। অ্যাকচুয়ালি মাথা না মাথার তালু? মাথা, ইয়েস, তালু অ্যাকচুয়ালি, একদম। সো ওই যে আমরা তালুটা দেখছি, মানে ধরুন টপ ভিউ পোর্ট থেকে আমাদের কি জিনিসটা, টপ ভিউ পোর্ট থেকে যখন আমরা দেখবো, আমাদের মাটির দিকে তাকাবো, তখন আমাদের যে মাটিতে যে লোকটা দাঁড়িয়ে আছে তার কিন্তু মাথাটা দেখা যাবে। তো ওইটা হচ্ছে আমাদের কি, টপ ভিউ পোর্ট। মানে টপ ভিউ পোর্ট থেকে দেখতে আমার জিনিসটা ওরকম লাগবে। বা ধরুন টেবিলের ওপর আমি একটা বই ফেলে রেখেছি, বই রেখেছি টেবিলের ওপর একটা আমি বই রেখেছি, তাই টেবিলের ওপর আমি যখন একটা বই রাখবো তখন আমার টপ ভিউ পোর্ট থেকে তাহলে কি হবে, বইয়ের যে কভার পেজ সেটা দেখতে পাবো, রাইট? তো ওটা হচ্ছে টপ ভিউ পোর্ট। ওকে ক্লিয়ার সবার কাছে? টপ ভিউ পোর্ট, টপ ভিউ পোর্ট কি জিনিস ক্লিয়ার? আমি এখানে একটা মানুষ এঁকে কিন্তু আপনাদের জাস্ট একটা 3D তে একটা মানুষ করে আমি আপনাদের জাস্ট বুঝিয়ে দেবো। আপাতত ক্লিয়ার সবার কাছে টপ ভিউ পোর্ট কি? আপাতত ক্লিয়ার সবার কাছে? ওকে চলো, থ্যাংক ইউ সো মাচ। ওকে নেক্সট আসছে এবার আমাদের ফ্রন্ট। যে ফ্রন্ট ভিউ পোর্টটা অ্যাকচুয়ালি কি? ফ্রন্ট মানে কি আমরা জানি, একদম সামনাসামনি। তো একটা মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছে, রাইট? তো মানুষ যখন আপনার সামনে দাঁড়িয়ে আছে তখন আপনারা কি দেখবেন? মানুষের চোখ, মুখ, রাইট? তখন কি মাথা দেখতে পাবেন? তার মাথার তালু দেখতে পাবেন?
যদি একটা লোক আপনার সামনাসামনি দাঁড়িয়ে থাকে, একটা মানুষ না। সো ফ্রন্ট কি জিনিস? ফ্রন্ট হচ্ছে আমরা সামনাসামনি একটা মানুষকে চোখে চোখ রেখে দেখছি, যেটা হচ্ছে ফেস সাইড। ইয়েস, ফেস সাইড মানে হচ্ছে ফ্রন্ট সাইড, মানুষের সামনের অংশ। ইয়েস ইয়েস, একদম একদম। রাইট সাইড তাহলে কি হবে? সেম জিনিস। রাইট সাইড কি হবে? ডান দিকে। রাইট সাইড, রাইট মানে কি আমাদের ডান দিক। ইয়েস, হাতের দিক। তাহলে হাতের দিক আমাদের কিরকম লাগছে? এটা হবে রাইট সাইড। এবং থ্রিডিতে কি হবে? থ্রিডিতে একদম ক্লিয়ার সব পুরো সাইডটা দেখা যাবে। ইয়েস ইয়েস। সো আমি যখন এই জিনিসটাকে আমি এবার আপনাদের জাস্ট একবার এঁকে দেখাই একটা মানুষ ছোট্ট করে, তাহলে কিন্তু আপনারা জিনিসটা একদম পরিষ্কার বুঝতে পারবেন। ওকে, তো এবার আপনাদের বলুন, আপনাদের থেকে যদি আমি একটা প্রশ্ন করি যে আমি যদি একটা মানুষ আঁকা শুরু করি, তাহলে কোথা থেকে আঁকা শুরু করব? মানুষ যদি আমি একটা আঁকা শুরু করি, আমি কোথা থেকে আঁকা শুরু করব? মাথা। ইয়েস, মাথা মাথা মাথা। তাহলে কোথা থেকে আঁকা শুরু করব? কোন 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 ইয়ে থেকে আঁকা শুরু করব? ভিউ পয়েন্ট থেকে। কোন ভিউ পয়েন্ট থেকে আঁকা শুরু করব? টপ টপ, সবাই বলছে টপ। ইয়েস, একজন বলছে ফ্রন্ট। ফ্রন্ট ইজ দা রাইট অ্যান্সার। আমাদের ফ্রন্ট থেকে কিন্তু আঁকা শুরু করতে হইবে, কারণ আমরা মানুষটাকে তো সামনে থেকে আঁকবো, আমরা উপর থেকে থরি আঁকতে পারবো? একটা মানুষকে উপর থেকে আমি শুধু মাথার তালুটুকু আঁকবো? না মুখ চোখ সব হাত সবই তো আঁকতে হবে। সব আঁকলে ওগুলো কোথা থেকে? ফ্রন্ট। ইয়েস, সব যখন আমরা আঁকা শুরু করব, তখন আমরা কোথা থেকে শুরু করব? ফ্রন্ট থেকে। ইয়েস, ওকে চলুন। তো চলুন আমি এবার এখানে ফ্রন্টে যাচ্ছি। ওকে, তো এটা আমি পরে বলছি আপনাদের যে কিভাবে এই ভিউ পোর্ট গুলোকে বড় করতে হয় এবং এর শর্টকাট কি জিনিস, এটা কিন্তু আমি আপনাদের পরে বলছি। আগে আমি একটু এঁকে নিই জিনিসটা। তো আপনাদের আপাতত কিছু এইগুলো নিয়ে আপাতত কিচ্ছু ভাবতে হবে না, ঠিক আছে? আমি এগুলো সব শেখাবো আপনাদের, আপনারা নিশ্চিন্তে থাকুন। ওকে, চলো। তো সবার ফার্স্ট আমি এখানে একটা কি করব, একটা বল রাখলাম। ওকে, আমি কি করবো এখান থেকে? সরি, সরি। তো আমি একটু সেই লেভেলের কিন্তু মানুষ আঁকবো, ঠিক আছে? আপনারা কিন্তু কেউ ভয় পাবেন না, কাইন্ডলি। ওকে চলো, তো আমি এটাকে একটু উপরে করবো হালকা করে। এগুলো আপাতত মাথায় ঢোকানোর কিচ্ছু নেই, সব কিন্তু আমি বুঝিয়ে দেবো। ওকে, আপাতত মাথায় ঢোকানোর কিন্তু এগুলো কিচ্ছু নেই। ওকে, সো আই সরি 1 ওকে ওকে। সো এখানে আমি একটা ছোট্ট দুটো ওকে ওকে চলুন। সো এটাকে আমি কি করবো, একটু 3 এই দুটোকে এখানে যাবো এন্ড এখানে যাবো। আবার বলছি, এগুলো নিয়ে মাথা ঘামাবেন না, এগুলো কিন্তু সব আপনারা ধীরে ধীরে, আপনারা যত দিন যাবে আপনাদের কিন্তু এই জিনিসটা একদম পরিষ্কার জলের মতো হয়ে যাবে। ওকে, সো আমি এখানে একটা ছোট্ট একটা নিয়ে নিই হালকা করে। আই সরি,
আমি এটাকে 4 ভিউ পোর্ট করে দিলাম। ওকে, তো টপ থেকে আমি যদি দেখি, এক সেকেন্ড, আমি যদি টপে থেকে যাই এখান থেকে শেডেড, ওকে, এখান থেকে এটাকে করব হচ্ছে শেডেড, শেডেড এন্ড শেডেড। ওকে, সো অ্যাকর্ডিং টু আমাদের ভিউ পোর্ট, দেখো অ্যাকর্ডিং টু আমাদের ভিউ পোর্ট, আমাদের টপ ভিউ থেকে কি দেখা যাচ্ছে? মাথার তালু। ক্লিয়ার? টপ ভিউ থেকে আমাদের কি দেখা যাচ্ছে? মাথার তালুটা। ফ্রন্ট থেকে কি দেখা যাচ্ছে? আমাদের চোখ, হাত সব দেখা যাচ্ছে। রাইট থেকে কি দেখা যাচ্ছে? আমাদের রাইট সাইড, দেখুন এরকম লাগছে আমাদের রাইট সাইডটা। এন্ড পেরিসপেক্টিভে আমাদের কি দেখা যাচ্ছে? দেখুন পেরিসপেক্টিভটা আমি যদি বড় করি, দেখুন দেখেছেন পুরো 3D ভিউ পোর্টে কিন্তু আমরা এইভাবে পুরো জিনিসটাকে দেখতে পাচ্ছি। ওকে, ভালো করে বুঝুন। দেখুন আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন। তো কি হচ্ছে আমাদের এই জিনিসটা? আমাদের সবার প্রথমে হচ্ছে আমাদের টপ ভিউ পোর্ট, যেটা আমরা বলছি একদম মাথার তালু। মানে ধরুন আপনি এবার দেখুন, আপনি ইমাজিনেশন করুন আপনি ছাদে দাঁড়িয়ে আছেন এবং আপনার উঠোনে একটা লোক দাঁড়িয়ে আছে, তাহলে কি একদম তালু, সিম্পল তালু দেখা যাচ্ছে। তার মানে কি আমাদের এটা টপ ভিউ পোর্ট। তার মানে কি আমাদের কিন্তু এই ভিউ পোর্ট গুলো আমাদের মাথায় বুঝতে হবে। যদি এটা কি করলাম, আমরা একটা মানুষ আঁকলাম। মানুষ কোথা থেকে আঁকলাম? আমরা ফ্রন্ট ভিউ পোর্ট থেকে। এইবার বলুন তো, ধরুন আমার একটা টেবিলের উপর আমার একটা বই রাখা আছে, রাইট? আমি যদি একটা বই আঁকতে চাই তাহলে আমাকে কোথা থেকে আঁকা শুরু করতে হবে? কোন মানে ইয়ে থেকে, ভিউ পোর্ট থেকে? টপ, ইয়েস। এই জিনিসগুলো, এই কনসেপ্টটা কিন্তু আপনাদের ক্লিয়ার রাখতে হবে। যখন আমার টেবিলের উপর কোনো কিছু শোয়া আছে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের টপ ভিউ পোর্ট থেকে আঁকতে হবে। ধরুন এই মানুষটাই, এই মানুষটাই আমাদের এখানে দাঁড়িয়ে গেছে বলে আমরা ফ্রন্ট থেকে এঁকেছি, রাইট? বাট এই মানুষটা যদি শুয়ে থাকতো, লেটস সাপোজ, তাহলে আমরা কোথা থেকে আঁকা শুরু করতাম? টপ থেকে। কারণ ধরুন আপনার উঠোনে একটা মানুষ শুয়ে আছে, আপনি যদি ছাদ থেকে দেখেন তাহলে আপনি কি দেখবেন? তার সামনেটা, তার চোখ মুখ এগুলো সব দেখতে পাবেন। তো তার মানে কি, যদি একটা মানুষ একটা পজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভিউ পোর্ট গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা ভিউ পোর্ট কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার সবার কাছে? এইবার ক্লিয়ার সবার কাছে? আগে এই উত্তরগুলো আগে নিয়ে নি। সবার কাছে ক্লিয়ার ভিউ পোর্টের কনসেপ্ট? ইয়েস, জি 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 জি। এবার আমি একটা কথা বলি, এখানে অনেক মানুষ প্রথমে যখন আমি বলেছিলাম যে আমি কোন ভিউ পোর্ট থেকে আঁকা শুরু করব, অনেকে বলেছিল টপ 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 টপ, বলেছিল তো? জি 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 জি। তার কারণ হচ্ছে আপনারা যেখান থেকে শিখেছেন সেখানে আপনাদের কোনোদিন এই ভিউ পোর্টের কনসেপ্ট ক্লিয়ারই করা হয়নি। আপনাদের শুধু জাস্ট বলে দেওয়া হয়েছে টপ ভিউ পোর্ট থেকে আঁকবে, যাই আঁকবে টপ ভিউ পোর্ট থেকে আঁকবে। বোঝা গেল? অ্যাকচুয়ালি কনসেপ্টটা হচ্ছে এটা, যখন আমরা, আমি জানি এগুলো আমার জানা আছে, কারণ ম্যাক্সিমাম লোক বলে দেয় যে হ্যাঁ অত কিছু মাথায় ভাবতে হবে না, জাস্ট টপ ভিউ পোর্ট থেকে আঁকা শুরু করে দাও। কিন্তু না, বিভিন্ন যখন পজিশনিং চেঞ্জ হবে তখন আমাদের ভিউ পোর্ট গুলোও কিন্তু চেঞ্জ হবে। বাট রাইট কখন লাগবে একটা এক্সাম্পল অবশ্যই দেবো। রাইটের সময় আমরা রাইটের এক্সাম্পল দিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে, ওকে। ফ্রন্ট ভিউ একটাতে হবে মানে হবে, বুঝলাম না আপনার কোশ্চেনটা। যাই হোক, তো ভিউ পোর্টের কনসেপ্ট ক্লিয়ার? একটা মানুষ যখন দাঁড়িয়ে আছে তখন তাই সে সামনে থেকে দেখছে, রাইট? একটা মানুষ যখন দাঁড়িয়ে আছে তখন সে কি করছে? সামনে থেকে জিনিসটা দেখছে। তার মানে সেটা আমার যখন দাঁড়িয়ে থাকবে তখন কি হবে? ফ্রন্ট থেকে আমার শুরু হবে আঁকা। কিন্তু সেই মানুষটাই যখন শুয়ে থাকবে তখন কিন্তু আমার আবার ওটা টপ থেকে আঁকা শুরু হবে। সেম জিনিস। যখন আপনি আপনি ধরুন আপনার
ছাদে যখন আছেন, ছাদ থেকে যখন আপনি আপনার উঠোনের দিকে তাকাচ্ছেন, একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকবে তখন আপনার তালু দেখা যাবে, এবং যখন আর সে শুয়ে থাকবে তখন কিন্তু সেই জিনিসটা সব দেখা যাবে। সো এই হচ্ছে মেন কনসেপ্ট, এটা ক্লিয়ার করবেন খুব সুন্দর ভাবে। তো আমি একবার সুন্দর করে পুরোটা রিক্যাপ করে দিচ্ছি। ওকে, চলো তাহলে আমাদের সবার প্রথমে কি হচ্ছে, আমি এটাকে হাইড করে দিই, আপাতত এটা আমার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, সবাই নোট পেন নিয়ে রেডি থাকবেন, আমি কিন্তু এর শর্টকাট কি গুলো কিন্তু বলবো। ওকে, শর্টকাট কি গুলো কিন্তু আমি বলবো শেষে, সবার শেষে, যে কিভাবে শর্টকাট কি আমরা করবো, ইউজ করবো। ওকে, তো সবার প্রথম কি আছে আমাদের, সবার প্রথম আমাদের এই জিনিসগুলো আমরা শিখছিলাম যে ও স্ন্যাপ কিভাবে আমরা ও স্ন্যাপের কাজ কি, রাইট? তো ও স্ন্যাপের কাজ কি, ধরুন আমি এখানে একটা নর্মাল আমি একটা জাস্ট আমি একটা দাগ টানছি, লেটস সাপোজ আমি একটা নর্মাল দাগ টানছি। ওকে, সো আমি জানি না যে এই দাগের মাঝখান কোনটা। সো আমি যেহেতু সোনা, আমরা কি বলেছি, একদম সোনার মাপ, খুব সুন্দর ডাইমেনশন করতে হবে। সো আমি যদি এই দাগটাকে আমি যদি মাঝ বরাবর কাটতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি তো এখান থেকে বুঝতে পারছি না যে কোথায় মাঝ বরাবর হবে আমার, এক্সাক্ট একদম পিন পয়েন্ট মাঝ বরাবর আমার কোথায় হবে সেটা আমি জানি না। তো সেক্ষেত্রে কি করবো, আমি চাইছি যে এখান থেকে আমি মাঝ বরাবর দাগটাকে কাটবো। তো সেক্ষেত্রে তো আমার এখানে কিছু আমার এখানে আসছে না, রাইট? তো আমি দুটোকে অফ করি। দেখুন আমি এখান থেকে কি করে বুঝবো যে কোনটা আমার মিড পয়েন্ট? আমি কিন্তু বুঝতে পারবো না যে কোন জায়গাটা আমার মাঝখান। ঠিক আছে, তো সেখানে কি করবো, আমরা জাস্ট এখান থেকে দেখবো যে আমাদের মিড পয়েন্টটা কোথায় আছে। ঠিক আছে, আমাদের মিড পয়েন্টটা কোথায় আছে, জাস্ট মিড পয়েন্টটাকে ক্লিক করব। দেখুন এইবার যখন আমি আমার কার্সারে, আমি যখন আমার মাউসটা আমি দাগের উপর দিয়ে যাচ্ছি, দেখুন আমার অটোমেটিক কিন্তু মিড পয়েন্টটা এরকম ধুপ করে ধরে নিচ্ছে। এই খুব সুন্দর হবে, জাস্ট ক্লিক করে দেবো, আমাদের কিন্তু দাগ রেডি। ওকে, ওকে, চলো, ঠিক আছে। তো আমাদের কিন্তু দাগ এখান থেকে মিড পয়েন্ট বরাবর কিন্তু আমাদের এটা কেটে গেল। তো এখান থেকে এইটুকু যায় দূরত্ব, এখান থেকে এইটুকুর কিন্তু সেম দূরত্ব, কোনো মানে একটু বেশিও নেই, একটু কমও কিন্তু নেই। তো এটা হলো আমাদের মিড পয়েন্টের কাজ। ওকে, তো এবার আমাদের কি চেয়েছিল, আমাদের নেক্সট কি ছিল পয়েন্ট, আমাদের ছিল সার্কেল মানে সেন্টার। তো সেন্টার আমার কোথায় লাগে, আমাদের দাগের তো সেন্টার লাগে না। আমার দাগের সেন্টার নিয়ে আমি কি করবো, যে একটা দাগের সেন্টার কোথায় আমার জেনে লাভ আছে, আমার দাগের কি মাঝ বরাবর প্রয়োজন। কিন্তু আমাদের কি হয়, এই যে বৃত্তটা, একটা বৃত্তের কিন্তু আমাদের সেন্টার প্রয়োজন পড়বে, বিভিন্ন সময় বিভিন্ন কাজে কিন্তু আমাদের সেন্টার গুলো প্রয়োজন পড়বে। যেমন বৃত্তের সেন্টারটা কি, রাইট? কারণ আমরা যখন অটোমেটিক 2D কমান্ড গুলো দেখবো না, কিভাবে অটোমেটিক একটা ফুল একটা ডিজাইন করে দিতে পারি ফটাফট, 2 মিনিটে একটা ফুল ডিজাইন করে দেবো, কিভাবে করবো? ঠিক আছে, বা 2 মিনিটে আমি একটা ধরুন একটা সূর্যমুখী ফুল আঁকবো, কিভাবে আঁকবো? তো সেই জিনিসগুলো যখন আমরা করব, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো প্রয়োজন পড়বে। তো তখন তাকে আমার, যখন আমি বৃত্ততে, যখন আমি চাইছি যে সেন্টারে আমার একটা পয়েন্ট লাগবে, আমি সেটা কিভাবে নেবো? জাস্ট একটা পয়েন্ট নেবো। এই দেখো আমার এখান থেকে কিন্তু আপাতত আমি বুঝতে পারছি না আমার সেন্টারটা কোথায়, রাইট? তো আমি এখান থেকে কি করবো, জাস্ট গিয়ে এখানে সেন্টারটাকে ক্লিক করে দেবো, যে আমার সেন্টারটা আমার অন চাই। এবার যখন আমি এই বৃত্তের দাগের কাছে নিয়ে যাচ্ছি, এগুলো কিন্তু অটোমেটিক হচ্ছে, হ্যাঁ, আমি জাস্ট এটা অন করছি আর এখানে নিয়ে যাচ্ছি, অটোমেটিক অটোমেটিক আমার সফটওয়্যার কিন্তু নিয়ে নিচ্ছে। এই চলে গেল, ক্লিক করে দিলাম, হয়ে গেল আমাদের বৃত্তের সেন্টারে আমি একটা জিনিস পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট, যে এবার এইগুলো নিয়ে আমরা আরো ধীরে ধীরে যত কাজ করব, যত এগোবো, তত কিন্তু এই পয়েন্ট গুলো আস্তে আস্তে আরো ক্লিয়ার জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ওকে, তো এখন এগুলো নিয়ে এত টেনশন নেওয়ার কিচ্ছু নেই, জাস্ট নোট ডাউন করুন, কালকে সফটওয়্যার সবার ঠিক হয়ে যাবে। প্র্যাকটিস করুন, দেখবেন কালকে এসে এগুলো আপনার মতো, আপনার কাছে একদম জল ভাতের মতো কিন্তু লাগবে। ওকে, ওকে, চলো। সো নেক্সট হচ্ছে আমাদের যে ভিউ পয়েন্ট, আমাদের ভিউ পয়েন্ট, চারটে ভিউ পয়েন্ট, টপ, ফ্রন্ট, রাইট এন্ড পার্সপেক্টিভ। তো এবার হচ্ছে আমাদের মেন খেলা, যে আমাদের এখানে শর্টকাট কিটা কিভাবে আমরা করব। তো ধরুন আমি টপ ভিউ পোর্টটাকে বড় করতে চাই, তাহলে কি করব, এই যে টপ লেখা আছে, টপ লেখার উপর ডবল ক্লিক, আমার বড় হয়ে গেল, আবার ডবল ক্লিক করলে আমার ছোট হয়ে গেল। বোঝা গেল? এই যে টপ লেখার উপর আমি ডবল ক্লিক করলাম, আমার পুরো স্ক্রিনটা বড় হয়ে গেল, আবার ডবল ক্লিক করলাম এখানে, আমার কিন্তু এটা ছোট হয়ে গেল। সেম যে
ফ্রন্ট আমি যে জিনিসটাকে যে ভিউ পোর্টকে আমি চাইছি যে ফুল স্ক্রিনে আমি কাজ করব, কারণ এখান থেকে চারটে ভিউ পোর্টে একসাথে কাজ করা কিন্তু পসিবল সমস্যা। তো যেহেতু প্রথম প্রথম আস্তে আস্তে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন চারটে ভিউ পোর্টে একসাথে কাজ করতে পারবেন, কোনো চাপ নেই, ঠিক আছে। কিন্তু এখন কি হবে, এখন আমাদের প্রবলেম, তো আমাদের কি প্রয়োজন, আমাদের চাইছি যে যে ভিউ পোর্টে আমরা কাজ করব সেই ভিউ পোর্টটাকে আমি ফুল স্ক্রিন করে নেব, ঠিক আছে। তো ফুল স্ক্রিন করার জন্য কি করতে হবে, যে ভিউ পোর্টটাকে আমি বড় করতে চাই জাস্ট সেই ভিউ পোর্টের লেখার উপরে গিয়ে ডবল ক্লিক, এবং ছোট করতে চাইলে আবার সেই লেখার উপরে গিয়ে ডবল ক্লিক। তাহলে ডবল ক্লিকে বড়, আবার সেই লেখার উপরে গিয়ে ডবল ক্লিক করলে আবার কিন্তু সেটা ছোট হয়ে একদম আগের মতো কিন্তু হয়ে যাবে। কি করলাম, যে ভিউ পোর্টটাকে আমি বড় করতে চাইছি জাস্ট ভিউ পোর্টের উপরে গিয়ে ডবল ক্লিক, আমার ভিউ পোর্টটা বড় হয়ে গেল ফুল স্ক্রিন, এবং আবার এই ভিউ পোর্টের উপর ডবল ক্লিক করলে আমার কিন্তু এটা আবার আগের মতো হয়ে গেল। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার সবার কাছে? একটু জানা। জি 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 জি, ওকে। অঞ্জন সাউন্ড শোনা যাচ্ছে না। ওকে 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 ওকে, সরি 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 সরি, ওকে। আমার কত দূর থেকে সাউন্ড শোনা যাচ্ছে না? ওকে, সবার প্রথমে হচ্ছে আমার এইটুকু তো আশা করি প্রয়োজন, সবার কাছে ক্লিয়ার। তো এবার আমি কি করব, শর্টকাট দেখবো। শর্টকাট কি জিনিস, শর্টকাট হচ্ছে আমি চাইছি যে আমি এখানে ডবল ক্লিক কতবার করবো, প্রত্যেকবার গিয়ে থরি এভাবে ডবল ক্লিক করব, কত সময় কোথায়, রাইট? তাহলে আমাদের কি করতে হবে, আমাদের শর্টকাট ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো শর্টকাট ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে, ধরুন আমি চাইছি যে টপ ভিউ পোর্টটাকে আমি বড় করতে চাই, ফুল স্ক্রিন করতে চাই। তো আমি কি করব, আমি প্রেস করব কন্ট্রোল এন্ড F1, কন্ট্রোল প্রেস করে F1 প্রেস করব, তাহলে আমার কি হবে, আমার কিন্তু টপ ভিউ পোর্টটা বড় হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল মানে হচ্ছে CTRL, দেখুন আপনাদের যে কিবোর্ড আছে সেখানে দেখবেন CTRL বলে লেখা আছে, এবং যাদের ল্যাপটপ আছে তাদেরকে বলছি, যাদের ল্যাপটপ আছে তারা কাইন্ডলি একটা এক্সট্রা কিবোর্ড এবং একটা এক্সট্রা মাউস কিন্তু আপনারা ব্যবহার করবেন যখন আপনারা কাজ করবেন, ওকে। আবার বলছি, যাদের কাছে ল্যাপটপ আছে আর যাদের কাছে ডেস্কটপ বা পিসি কম্পিউটার আছে তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু যাদের কাছে ল্যাপটপ আছে তারা কি করবেন, তারা আপনারা একটা এক্সটার্নাল একটা মাউস এবং এক্সটার্নাল একটা কিবোর্ড আপনারা ব্যবহার করবেন যখন আপনারা কাজ করবেন, ওকে। তো সবার প্রথম আমি এবার শর্টকাট গুলো বলছি। আমাদের সবার প্রথম আমি চাইছি যে আমার টপ ভিউ পোর্ট, আমার টপ যে ভিউ পোর্টটা আছে সেটাকে আমি বড় ফুল স্ক্রিন করতে চাই, তাহলে কি করব, আমাদের CTRL প্লাস F1, মানে কন্ট্রোল প্লাস F1, প্লাস বলতে প্লাস দাবাবেন না, কন্ট্রোল প্রেস করে F1 লিখে নিন সবাই, কন্ট্রোল F1, এটা হচ্ছে আমাদের টপ ভিউ পোর্ট। এবার কন্ট্রোল F2 মানে হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ পোর্ট, কন্ট্রোল F3 মানে হচ্ছে আমাদের রাইট ভিউ পোর্ট, এন্ড কন্ট্রোল F4 মানে হচ্ছে আমাদের 3D ভিউ পোর্ট, ওকে। তো আমরা যদি একে অপরের থেকে যেতে চাই, লেটস সাপোজ ধরুন আমি চাইছি আমাদের এটা কি আছে, 3D ভিউ পোর্ট আছে, আমি 3D ভিউ পোর্ট থেকে আমি ফ্রন্টে যেতে চাইছি শর্টে, তাহলে কি করব, কন্ট্রোল F2, তাহলে আমরা কি করলাম, ফ্রন্টে চলে আসলাম, ওকে। তো দেখুন আমি একবার ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে F1, F2, F3 এন্ড F4, 1
ফ্রন্ট, রাইট অ্যান্ড পেরিসপেক্টিভ। কি আছে? 1 2 3 4, F1 F2 F3 অ্যান্ড F4, সাথে কন্ট্রোলটা মাস্ট। ঠিক আছে? কন্ট্রোল F1, কন্ট্রোল F2, কন্ট্রোল F3 অ্যান্ড কন্ট্রোল F4। ওকে, অ্যান্ড আপনি যদি এরপরে চাইছেন যে আপনি এরকম এই জায়গাটায় আপনারা আসতে চাইছেন, তাহলে দেখুন আমাদের এইখানে দেখুন এই যে 4 কোণে একটা বাক্স আছে, এখানে কি করবেন আপনারা ক্লিক করতে থাকবেন, তাহলে দেখবেন আবার নর্মাল কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। ওকে, নর্মাল কিন্তু এই জিনিসটা আবার আপনাদের প্রথমের মতো রিসেট হয়ে যাবে। ওকে, ধরুন আমি কোনো সময় আমি 3D ভিউ পোর্টে গেছি, 3D ভিউ পোর্টে গিয়ে আমার ধরুন আমি আর বুঝতে পারছি না যে কোথায় কি হয়ে গেছে, তো জাস্ট টেনশন নেওয়ার কিছু নেই, আপনারা গিয়ে কি করবেন, এই যে 4টে বক্স আছে এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন, এরকম ক্লিক করবেন, দেখবেন পুরো জিনিসটা আপনাদের আবার আগের মতো একদম রিসেট প্রথমের মতো হয়ে গেছে। ওকে, সবার লেখা ডান? একটু জানাবেন সবার লেখা ডান? ইয়েস 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 ইয়েস, ডান ডান ডান। পেরিসপেক্টিভে কিভাবে ঘুরিয়ে দেখবো? হ্যাঁ, পেরিসপেক্টিভ আমি বলে দেবো, আমি রিক্যাপ দিয়ে দিলাম তো পুরোটার। ছোট করব কিভাবে? ছোট করার জন্য যে বললাম, এই যে ভিউ পোর্টটা, এই যে আপনাদের এই যে 4টে ভিউ পোর্ট, এখানে গিয়ে ক্লিক করবেন, সবগুলো ছোট হয়ে যাবে। ঠিক আছে, শর্টকাটটা আরেকবার বলুন, কন্ট্রোল F1, কন্ট্রোল F2, কন্ট্রোল F3 অ্যান্ড কন্ট্রোল F4। ওকে, কন্ট্রোল F1, কন্ট্রোল F2, কন্ট্রোল F3 অ্যান্ড কন্ট্রোল F4। ঠিক আছে, এই যে দেখুন দিয়ে দিয়েছে কমান্ড F1, কমান্ড নয়, ইটস নট কমান্ড, ইটস কন্ট্রোল CTRL। আমি এখানে লিখে দিচ্ছি, চলুন, CTRL কন্ট্রোল F1। এই দেখুন এটা কন্ট্রোল F1, কন্ট্রোল F2, কন্ট্রোল F3 এন্ড কন্ট্রোল F4। দেখুন এখানে দিয়ে দিয়েছি, লিখে দিয়েছি, তো এটা আপনারা পরপর লিখে নিন। F1 মানে টপ, কন্ট্রোল F1 মানে হচ্ছে টপ ভিউ পোর্ট, কন্ট্রোল F2 মানে হচ্ছে ফ্রন্ট ভিউ পোর্ট, কন্ট্রোল F3 মানে হচ্ছে রাইট ভিউ পোর্ট, এবং কন্ট্রোল F4 মানে হচ্ছে পেরিসপেক্টিভ, বা আপনারা লিখে রাখুন 3D ভিউ পোর্ট। ঠিক আছে, আপনারা কি লিখবেন? 3D ভিউ পোর্ট। ডান, সবার লেখা? সবার লেখা ডান? ডান ডান ডান, জি জি জি, ডান। ওকে, সো আজকে হ্যাঁ একদম কন্ট্রোল F1 টপ, কন্ট্রোল F2 ফ্রন্ট। ইয়েস 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 ইয়েস। ওকে, টগল হয়নি স্যার, মানে টগল কি জিনিস? টগল কিসের জন্য হবে? দাগের সাইজটা কিভাবে নেব? আমি এখনো দেখিয়েছি ওগুলো, আমি জাস্ট বলছি কি, আমি তো কোন পোর্টে না লেখে পটে বুঝতে পারছি না। আপনি হাসলে ভালো লাগে, একদম একদম। আচ্ছা, ওটা পেরিসপেক্টিভ দাদা, ইয়েস পার্সপেক্টিভ, ইয়েস পেরিসপেক্টিভ বলে, পার্সপেক্টিভ বলে, অনেকে অনেক রকম বলে, কেউ 3D বলে। ঠিক আছে, ওকে। লার্জ ভিউ থেকে স্মল ভিউতে আসবো কি করে? ওই যে ভিউ পোর্টের অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন, আপনারা এখান থেকে ভিউ পোর্টের এই যে এখানে এই 4টে অপশন, এখানে আপনারা যে 4 ভিউ পোর্টস, এখানে গিয়ে ক্লিক, ডবল ক্লিক, 3 নম্বর 4 নম্বর যতগুলো খুশি ক্লিক করুন, সব আবার রিসেট হয়ে যাবে। ওকে ওকে, চলুন। সো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে ভিউ পোর্ট,
যে ভিউপোর্ট কি জিনিস, কোন ভিউপোর্ট, কোথা থেকে কখন আমরা ছবি আঁকবো। ওকে, অ্যান্ড ও স্ন্যাপ, ইয়েস, ও স্ন্যাপ। জুতার ডিজাইন করা যাবে, হ্যাঁ সব ডিজাইন করা যাবে। এন্ড আমরা কি শিখলাম, সেটিং আপ, কিভাবে সেট করা যায়। ওকে, ওকে, আজকে আর শেখাবে না, আজকে আর তাহলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। ওকে, হ্যাঁ আমি ভাই আমি কমিউনিটি, হ্যাঁ অবশ্যই আপনি নোটগুলো সাবমিট করুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর রেকর্ডেড ভিডিও আমি বললাম, আমি কথা বলেছি আমাদের টিমের সাথে, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি ওনারা বলেছে আমাকে জানাবে, ঠিক আছে। সফটওয়্যার, হ্যাঁ সবাই সফটওয়্যার পাবেন, কোনো অসুবিধা নেই। চলুন, সো আমি এক এক করে এবার সবার প্রশ্ন উত্তর নেব। ওকে, সো আজকের ক্লাস সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে সেটাই করবেন।